আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসলে আমি এবং আমার ওয়াইফ কাপল হ্যাক্স নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, শর্ট টাইমের মধ্যে কিভাবে মজাদার তেহেরি করা যায়। সো আমার ওয়াইফও আছে আমার সাথে, তুমি কি বলতে চাও বলো। আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমাদের দুজনেরই হঠাৎ করে খুব তেহেরি খেতে মন চাইলো। সো জিনিসটা হচ্ছে গিয়ে আমি হঠাৎ করে প্রিপেয়ার করব ভাবলাম যে কিভাবে তেহেরিটাকে একদম শর্ট পিরিয়ডের মধ্যে রেডি করা যায়। আমি আপনাদের সাথে ওই প্রিপারেশনটা শেয়ার করব। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, যারা যারা হচ্ছে কি নতুন বিবাহিত প্লাস হচ্ছে নতুন নতুন রান্না শিখছেন, ওদের জন্য এইটা খুবই হ্যান্ডি একটা ভিডিও হবে। অ্যান্ড প্লাস আপনারা খুবই মজা পাবেন ভিডিওটা দেখে, কজ আপনি একদম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে ইজিলি তেহেরিটা রেডি করে ফেলতে পারবেন। সো আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, একদম খুবই স্মল পিসেস করে নিয়েছি, যেটা আমরা তেহেরি কাট বলি। ঠিক আছে, সো এখানে 1 কেজির মতো হাড় চর্বি সহ মাংস 1 কেজির মতো আছে। ঠিক আছে, এখানে হচ্ছে কি পেঁয়াজ আছে, চিলিজ আছে, টমেটোজ আছে। ইউজুয়ালি পটেটো তেহেরিতে দেয় না, বাট আমার হাজব্যান্ড খুবই আলু পছন্দ করে, হি ইজ আ পটেটো লাভার। সো আমি এখানে 4টা আলুর মতো কেটে নিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে কি আদা রসুন পেস্ট আছে। আর এখানে হচ্ছে কি কাঁচা পেঁপে বাটা আছে, যেটা আমার মানে কি ইনগ্রিডিয়েন্ট। কারণ হচ্ছে গরু মাংসটা ইউজুয়ালি একটু হতে সময় নেয়, বাট আপনার কাছে যদি কাঁচা পেঁপে বাটাটা থাকে, এটা আমি বলে দিব কিভাবে করেছি। সো ওই ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা মানে 50% কম টাইমে আপনি এটা করে ফেলতে পারবেন। সো এখন কথা না বাড়িয়ে লেটস হপ টু দ্য ভিডিও। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। সো কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা রেডি করছি। এখানে আমি ফার্স্টে হচ্ছে কি একটা চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, যেহেতু আমার 1 কেজির মতো গরুর মাংস, আর রাইসটাও আমার 1 কেজি থেকে একটু কম হবে। সো আমি এখানে ফার্স্টে হচ্ছে কি কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমার প্যানটা ভালোই হিট, সো আমি একটু এটাকে হালকা একটু টেলে নিব। আর টালা মশলার হচ্ছে আলাদা একটা ফ্লেভার থাকে। সো লেটস ডু ইট। সো আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, অ্যান্ড আমি চুলাটা খুবই খুবই স্লো করে দেবো, একদম যতটুকু ম্যাক্সিমাম করা যায়। সো আমি এখানে মশলাগুলোকে হালকা একটু ফ্রাই হতে দিব। হতে আমি জাস্ট হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে কি, আবার এটাও খেয়াল রাখতে হবে যেন এগুলো যেন পুড়ে না যায়। ঠিক আছে, সো আমি এটা একটু রেডি করছি। এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি গরু মাংসটা দিয়ে দিব। গরু মাংসটা দিয়ে দিব। আমি ইউজুয়ালি মাংসটাকে আগে কষিয়ে নিই, বাট আজকে হচ্ছে কি যেহেতু বললাম একটা তাড়াহুড়ার ভিডিও, সো মানে আমি হচ্ছে কি মাংসটাকে চুলাতেই মেখে প্রিপেয়ার করব, তাহলে আমার সময়টা অনেকটুকু বেঁচে যাবে। সো এখানে হচ্ছে কি মানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই টাইনি পিসেস, যেটাকে আমরা তেহেরি, আর তেহেরির মাংস বেসিক্যালি বড় হলে খেতেও ভালো লাগে না, ফ্লেভার গুলো ঢুকে না ভালো মতো। সো আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমার নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে কি আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আমি নিয়েছি। চিলি পড়ে গেছে, সো চিলি তো আমার এমনিও লাগবে, এটা দিয়ে দিব। টমেটোস, এখানে আমি 2টা টমেটো নিয়েছি। অ্যান্ড এখানে চিলিগুলা যেগুলা দেখতে পাচ্ছেন, এই চিলিগুলা আমি আস্তই দিয়ে দিব, আস্ত ফ্লেভারটা খুব নাইস আসে। এখানে আমি সব মানে পেঁয়াজ টেয়াজ যা যা আমার ইনগ্রিডিয়েন্ট আছে আমি সবই দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে চুলাটা একটু হালকা হিটটা বাড়িয়ে নিব, নিয়ে আমি এখন তেলটা দিব। হ্যাঁ, আমি তেলটা দিব। এখন আমি এখানে দিচ্ছি সরিষার তেল। ঠিক আছে, সরিষার তেলটা খুবই হেলদি, অ্যান্ড আমরা আমাদের 99.99% খাবারের মধ্যে সরিষার তেল ইউজ করছি। সরিষার তেল ইজ ভেরি গুড ফর হেলথ।
এখন এটাও বলতে পারেন যে হ্যাঁ গরু মাংস খাচ্ছে একদিকে আরেকদিকে সরিষার তেল ইউজ করছে, বাট মাঝে মাঝে একটু ভালো খাওয়াই যায়, তা ব্যাপার না। আচ্ছা যাই হোক, সো সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড সরিষার তেলের তেহেরিটা খুবই ইন্টেন্স হয়, খুবই মজার হয়, আপনারা ট্রাই করবেন। আমি তেহেরি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি তেলটা। অ্যান্ড যেহেতু গরু মাংস তো চর্বি আছে, সো সেই ক্ষেত্রে চর্বি থেকে একটু তেল বের হবে। সো আমি এখানে তেলটা দিয়ে আই উইল জাস্ট মানে এটাকে একটু নাড়াচাড়া করে দিব। ঠিক আছে, এখন এগুলো হতে থাকুক। এখন এখানে যেটা আমি দিব সেটা হচ্ছে গিয়ে আমার আদা রসুনটা আর পেঁপে বাটাটা আমি একটু পরে কষানোর পরে পেঁপে বাটাটা দিব। আচ্ছা, এখানে আমাকে অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন আপু পেঁপে বাটাটা কিভাবে করেছেন, সিদ্ধ করে দিয়েছেন নাকি কিভাবে কি। পেঁপে বাটাটা বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে পেঁপেটাকে ভালো করে ধুয়ে কাঁচা পেঁপেটাকে আপনি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, বা যদি কারো বাসায় পাটা পুতা না সরি গ্রাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনি পাটা পুতাতেও বেটে নিতে পারেন। আচ্ছা, আর অনেকে বলতে পারেন যে হ্যাঁ পেঁপের ছোকলাটা দিলে তো তিতা হয়ে যেতে পারে। না, পেঁপের ছোকলাটা ইনফ্যাক্ট তিতা করে না। অ্যান্ড পেঁপের গ্রিন পোর্শনটা দিলে হয় কি খুব তাড়াতাড়ি মাংসটা হচ্ছে গিয়ে মজে যায়। সো আমি এখানে 1 টিস্পুন না, আমার চামচটা একটু বড়, আপনারা দেখতেই পাচ্ছেন, 3 টিস্পুনের মতো আমি আদা রসুন 3 ফুল টিস্পুনের মতো আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। মাংসতে গরু মাংসতে একটু আদা রসুন বাটাটা বেশিই লাগে, সো আমি এটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, আমি এখানে সল্ট অ্যাড করব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 টিস্পুন 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। বাকিটুকু আমি পরে টেস্ট অনুযায়ী পোলাওটা যখন আমি করব তখন আমি ইয়া করবো। এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করব। দেখেন অলরেডি কিন্তু মানে বিফ থেকে পানি বের হওয়া শুরু করেছে, হুইচ ইজ আ গুড সাইন। মানে এটা হচ্ছে গিয়ে হলে আমরা তখন বুঝবো কি আপনার মানে আমার বিফটা হচ্ছে গিয়ে বেসিক্যালি খুবই ফ্রেশ ছিল, জাস্ট কালকেই বিফটা নিয়ে এসেছি। সো আমার বিফটা খুবই ফ্রেশ। সো এটা মনে হয় না তেমন একটা বেশি পানি দিতে হবে, ও নিজের পানিতেই ম্যাক্সিমামটা কুক হয়ে যাবে। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে পেঁপে বাটার দিব সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা খুবই নাইস একটা ফ্লেভার আসবে অ্যান্ড খুব তাড়াতাড়ি। সো এখানে হচ্ছে গিয়ে আমার তেল মশলা আমি যা যা দিয়েছি অলমোস্ট হচ্ছে কি কুকিং স্টার্ট হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিব। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মশলাগুলো আমি অ্যাড করা স্টার্ট করবো। যেহেতু যে মেইন মশলাগুলো খুবই সিম্পল কিছু মশলা এখানে আমার দিতে হবে, খুবই খুবই সিম্পল। সো আমি হচ্ছে কি ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে কি আমি এখানে আমার ঘরে রেডি করা থাকে বেসিক্যালি গরম মশলা, বাট শেষ হয়ে গিয়েছে। তো আমার যেহেতু সময় অল্প, যাচ্ছে আমি দেখাচ্ছি রাঁধুনির গরম মশলাটা আমি এখানে দিয়ে দিব। প্রায় হচ্ছে কি কত 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু গোলমরিচ দিব, গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি গোলমরিচ স্প্রিঙ্কল করে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলার মধ্যে আমি ফার্স্টে যেটা দিব সেটা হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া খুবই কম, তেহেরি মাংসটা একটু সাদা সাদা টাইপেরই হয়, সো আমি মরিচের গুঁড়াটা খুবই লাইক এরকম 1 টিস্পুনের মতো একটুতেই একটু ঝাল হবে দিলাম। তারপর আমি দিব জিরা গুঁড়া। আমি এখানে 2 ধরনের জিরা ইউজ করব। আপনাদের কাছে যদি 2 ধরনের জিরা না থাকে ইউ ক্যান গো ফর অনলি নর্মাল জিরা গুঁড়া। তো তেহরিতে একটু জিরার মাংসটার জন্য মানে বেসিক্যালি গরুর মাংসের জন্য একটু জিরাটা বেশি লাগে। সো এখানে আমি
1 টিস্পুন, একটু বেশি দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতো দিয়েছি জিরা গুঁড়াটা। তারপর আমি দিব ভাজা জিরা গুঁড়া, এটা আমার বাসায় নিজে আমি প্রিপেয়ার করে রেখেছি এই জিরাটা, সো এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটাও আমি দিব হচ্ছে গিয়ে 1 টিস্পুন and হাফ টিস্পুন। খুবই মজা হয় এই তেহেরিটা। সো আমি যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করব। আমি নর্মালি যখন আমি এই জিনিসটা প্রিপেয়ার করি তখন আমি হাতেই প্রেফার করি মানে মাখানোটা, বাট আমার যেহেতু আজকে হাতে সময় কম, দ্যাটস আমি চুলাতে একবারে এটাকে প্রিপেয়ার করে ফেলছি। সো দিস ইজ দ্য থিং, খুব ভালো করে এটা মিক্স করতে হবে। মিক্সচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কুকিং। যত ভালো আপনার মিক্সিং হবে তত টেস্টি হবে, তত মশলাগুলো এনহ্যান্স হবে। সো আমার এটা অলমোস্ট একটা বলকে চলে আসছে, আমি আর একবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমি মানে আই উইশ ইউটিউবে হচ্ছে কি এরকম একটা কোনো কিছু থাকতো যেটা দিয়ে খুব ভালো ভাবে স্মেল নেওয়া যায়, এরকম একটা কিছু থাকতো। আমি এখান থেকে খুব নাইস একটা স্মেল পাচ্ছি। চিকেন স্মেল পাচ্ছ? খুবই সুন্দর স্মেল। আমার তো অলরেডি কি বলবো, খিদা আর সহ্য হচ্ছে না। আচ্ছা, সো এটা হচ্ছে কি এখানে আমি একটা নলির পিস দিয়েছি, এটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট। সো দিস ইজ দ্য থিং। তো এটা আমার কুক হচ্ছে জিনিসটা। এখন আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কি আমি এখানে একটু জয়ফল, একটু জয়ত্রী গুঁড়া, মানে এটা আমার কাছে আস্তই ছিল, আমি একটু পানি দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে এরকম হামানদিস্তা থাকলে খুবই ইজি হয় কাজটা। সো দিস ইজ দ্য থিং। আমি এখন এই মশলাটা এখানে দিই। আপনাদের কাছে বাসায় যদি এটাকে কি বলে যে নাটমেগ পাউডার বা হচ্ছে জয়ফল জয়ত্রী এগুলো যদি না থাকে, আপনারা টোটালি স্কিপ করতে পারেন। এটা জাস্ট আমি একটা ফ্লেভারের জন্য দিলাম, আমি হাঁপিয়ে গিয়েছি কাজ করতে করতে। যাই হোক, সো এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম। এখন এটা খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর এমনি এখানে একটু জাস্ট সামান্য, এটা দেয় না অনেকে, বাট আমার কাছে মেথি ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ, সো আমি জাস্ট এতটুকু জাস্ট পিঞ্চ একটা জাস্ট ফ্লেভার আসার জন্য জাস্ট মেথি দিয়ে দিলাম। যদি আপনাদের মেথি না থাকে ইউ ক্যান টোটালি অ্যাভয়েড ইট, কারণ মানুষের সবার টেস্ট এক না। বাট কেউ যদি মানে আমার টেস্টটাকে ট্রাস্ট করেন, সো আমি বলবো যে আমার স্টাইলে একটু করে দেখতে পারেন, খুবই খুবই ইয়ামি হয়। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং। এটা এখন হচ্ছে হোক আস্তে আস্তে। খুবই নাইস একটা স্মেল আসছে। সো এটা হচ্ছে কি আমার জিনিসটা প্রিপেয়ার হচ্ছে। চুলাটাকে বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম টু হাইতে রেখেছি। আর এখানে আমি যেটা করব, আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে গিয়ে সোয়া সস। সোয়া সসটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি যেহেতু প্রথম থেকে বলছি যে আমার সময় খুবই স্বল্পতা, সো আমি সয়া সসটা দিলে হয় কি বিফটা খুব টেন্ডার থাকে। হ্যাঁ, সো আমি এখানে এখান থেকে জাস্ট চোখের আন্দাজে আর কি জাস্ট 1 টিস্পুনের মতো দিয়েছি। আপনাদের সয়া সস না থাকলে ইউ ক্যান স্কিপ, কোনো প্রবলেম নেই। এইটাতে কোনো কিছুতে কম বেশি টেস্টে কোনো তেমন একটা ডিফারেন্স আসবে না, কজ হচ্ছে কি এটা আমার জাস্ট বিফটাকে টেন্ডার করার জন্য আমার এটা প্রসেসিং। অ্যান্ড কালারটা খুবই নাইস আসছে, একদম মানে তেহেরি যে মাংসের যে এক্সাক্ট কালারটা থাকে ওইটাই আসছে। সো দিস ইজ দ্য থিং। এটা আমরা কুক হতে দিব। আর
এর মধ্যে আমি হচ্ছে এখন যেহেতু আমার মাংসটা অলরেডি বলক চলে আসছে, আমি পেঁপেটা অ্যাড করে দিব, পেঁপে বাটাটা, যেটা আমি বলেছিলাম। এটাকে বিফটাকে কুক হতে খুব অল্প টাইম লাগে। আমি 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুনের মতো দিয়েছি। আমি একটু এখানে বলে দিই, আমার স্পুন গুলো হচ্ছে কি টিস্পুন থেকে একটু বড় সাইজের, বা টেবিল চামচ থেকে একটু ছোট। হ্যাঁ, সো আপনারা ওইভাবে। আর আমি বেসিক্যালি সত্যি কথা বলতে আমি কখনো মেজারমেন্টে বিশ্বাস করি না, কারণ মেজারমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমি চোখের আন্দাজে রান্না করাটা বেশি পছন্দ করি। অ্যান্ড আগের দিনে মা খালারা যেভাবে রান্না করতো ওই প্র্যাকটিসটা আমার মধ্যে আছে। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা অনেকেই খারাপভাবে নিবে, বাট এটা হচ্ছে কি আমার রান্না করার স্টাইল। তুমি কি চুপ করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবা, কিছু বলবা না? না আসলে আগেকার আসলে আমাদের দাদা দাদি নানা নানিরা যেভাবে রান্না করতো ওনাদের আমি দেখিনি কখনো যে খুব মেজার করে চামচে চামচে দিয়ে কোনো কিছু দিচ্ছে। আমি দেখতাম যে কোনোভাবে আঙ্গুল দিয়েই হাত দিয়ে ছিটে ছিটে তরকারির মধ্যে দিয়েই সেই তরকারি হচ্ছে রান্না করে ফেলতো, অ্যান্ড খুবই ইয়ামিও হইতো। সো আলটিমেটলি এটার তো একটা বৈশিষ্ট্য আছেই। সো এটা আমি এখন ঢাকনা দিয়ে দিব, এটা আমার কুক হতে থাকবে। আর যেহেতু দেখেছেন যথেষ্ট পরিমাণ পানি আছে এটাতে, তো আমার এক্সট্রা করে এখন পানি অ্যাড করা লাগছে না, বাট যদি পরে লাগে উই উইল অ্যাড ইট, কোনো প্রবলেম নেই। এখন আমি এটা একটা সুন্দর ঢাকনা দিয়ে আমি জাস্ট ঢেকে দিব। খুব সুন্দর খুশবু অলরেডি চলে আসছে, আমার তো অলরেডি খিদা লেগে গেল। সো আমি এটাতে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। অ্যান্ড এইখানে আরো একটা মজার জিনিস আমি করব, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটু স্মোকি ফ্লেভার যদি কেউ পছন্দ করেন, আমার ভালো লাগে, দেখছো আমি এটা করবো। সেটা হচ্ছে গিয়ে এরকম একটা লং আমি এখানে দিয়ে দেবো। আও গরম, সরি, এটা আমি আসলে আগেই করি, বাট ভিডিওর ছলে আমি ভুলে গিয়েছি। এই যেটা সেভাবে করে আমি একটা লং দিয়ে দিব। এটাতে আপনার ফ্লেভার গুলো খুবই ইনট্যাক্ট থাকবে, কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই। অ্যান্ড মানে একটা প্রেসার কুকার, একটা মাটি চুলা, মানে অনেক ধরনের একটা ফ্লেভার ইনট্যাক্ট হয়ে খুবই একটা নাইস কুকিং হয়, অ্যান্ড খুব অল্প সময় কুকিংটা হয়ে যায়। দিস ইজ দ্য লং। সো এটা হতে থাক, আমরা মাংসটা হওয়ার পরে মানে অলমোস্ট 80% যখন কুক হয়ে যাবে আমরা ব্যাক করব। ওকে ওকে। সো আমার গরুর মাংসটা অলমোস্ট হচ্ছে গিয়ে একটু ঝোল অনেকটা কমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আমি হচ্ছে কি এখন ভালো করে নেড়ে দিব, নেড়ে মিক্স করে মশলাগুলো আবার অ্যাড করব কিছু। মানে মাংসের কালারটা খুবই ইন্টেন্স আসছে, এক্স্যাক্টলি যেরকম আমরা তেহেরির মাংসের কালারটা চাই ওরকমই আসছে। সো এটা হচ্ছে কি আমি এখন জাস্ট এটা কুক হবে। হ্যাঁ, এর মধ্যে আমি এখন আরেকটা প্রিপারেশন করব। প্রিপারেশনটা হচ্ছে যে এখানে যে আলুগুলো আমি রেখেছি, এই আলুগুলো এটার মধ্যে জাস্ট আমি একটু সামান্য লবণ দিয়ে আমি ফ্রাই করে নিব। না হলুদ না কিছু, কারণ হলুদ দিলে দেখা যাবে যে হলুদ থেকে রং ছাড়বে। সো আমি ওটা চাচ্ছিলাম না, আমি জাস্ট একটু লবণ দিয়ে আমি এটাকে মেখে নিব, জাস্ট সিম্পল মেখে আমি একটু হালকা করে ফ্রাই করে নিব। ইউজুয়ালি তেহেরিতে তো আমি আগেই বলেছি কেউ আলু দেয়ই না, বাট আমি হচ্ছে গিয়ে আলুটা যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে সেহেতু আমি আলুটা দিচ্ছি। খুব ভালো করে লবণটা মাখিয়ে নিব আলুর সাথে। সো আমার একটা চুলা হচ্ছে কি আমার বিফটা রেডি হচ্ছে, আমি আরেকটাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাতে হচ্ছে কি আমার এখানে জাস্ট আলুটাকে ইয়া করব। আলুর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আলুটাকে আমি ফ্রাই করবো। সো তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল।
এটা দিয়ে আমি এখন জাস্ট চেক করবো তেলটা হিট হচ্ছে কিনা। জাস্ট তেলটা হিট হলেই আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো ছিটতে পারে, কেয়ারফুল থাকবেন। আর বেসিক্যালি রান্না বান্না করতে করতে এখন অনেকটাই বলা যায় যে আলু টালু এগুলা তেল তেল ছিটার ব্যাপারে প্রো হয়ে গিয়েছে, তো ইট ডাজন্ট ম্যাটার। তো আমি আলুগুলাকে এখন হালকা করে ফ্রাই করে নিব। সো আমাদের বিফটা হচ্ছে অলমোস্ট 80% হচ্ছে, হয়ে গেছে। আর একটু জাস্ট আমি হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি দেখিয়ে দিই, এর মধ্যে আমি কয়েকটা কাজ আগিয়ে রেখেছি। সেটা হচ্ছে কি আমি এর মধ্যে হচ্ছে কি আলুটাকে আমি এই যে ফ্রাই করে রেখেছি। হ্যাঁ, জাস্ট হালকা জাস্ট একটু টস করে নেওয়া তেলে, আর তেমন কিছুই না, এটা করে রেখেছি এই যে। তো আমি আলুটা এখন এক পাশে রেখে দিচ্ছি। একটা কাজ আমি করেছি সেটা হচ্ছে কি আমি এখানে আমার পোলাও চালটা ধুয়ে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হবে কি আমার পোলাওটা কুক হতে বেশি টাইম লাগবে না। এটা আমি রেডি করে রেখেছি। এখানে হচ্ছে কি অলমোস্ট 800 গ্রামের মতো পোলাও চাল আছে। সো হিয়ার ইট ইজ। এটা আমি একটু পরেই দিয়ে দিব। তো আমি হচ্ছে কি এখন জিনিসটাকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি, সবকিছু যেন একসাথে ভালো মতো হয়ে যায়, মিক্স হয়ে যায় মশলাগুলো। অনেক সময় আমাদের হচ্ছে কি তলায় লেগে যায়, বাট এটা লাগেনি, গুড ফর আস। যাই হোক, এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার আউট করে নিই। অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো তেহরিটা সরষের তেল দিয়ে করেছেন, কিন্তু আমার তো বাসায় সরষের তেল নাই। নো ওয়ারিজ, আপনি সিম্পলি সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমরা সয়াবিন তেল খাই না, এই কারণে হচ্ছে সরিষার তেলটাই বেশি আমরা প্রেফার করি। আর অনেকে হচ্ছে গিয়ে সরিষার তেলের সাথে ঘি পছন্দ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি যে নামানোর আগে একটু ঘি টস করে দিতে পারেন। বাট আমরা হচ্ছে কি সরিষার তেলের যে এক্সাক্ট ফ্লেভারটা ওইটা যেন ইনটেন্স থাকে, এই কারণে আমরা অন্য আর কোনো কিছুই অ্যাড এখানে করবো না। সো হিয়ার ইট ইজ, আমার এটা হয়ে গেছে। আমি এর মানে একটুটুকু পানির মধ্যে অনেকে আর একটু ফ্রাই করে নেয়, বাট আমি এইটার মানে ঝোলটার মধ্যে রাইসটাকে কুক করে নিব, যেন আমার রাইসের মধ্যে এই ফ্লেভারগুলো এক্স্যাক্টলি যেন থাকে। সরিষার তেলের আসলে আরো কিছু ব্যাপার শেয়ার করা উচিত আমাদের, যে আমরা আসলে কেন সরিষার তেলটা খাওয়া শুরু করলাম। সয়াবিন তেল যে আমরা খেতাম না তা কিন্তু না, সয়াবিন তেলই খেতাম। বাট সরিষার তেলে আসার আসলে অনেক বড় রিজন, যে সরিষার তেল আমরা কয়েকদিন কন্টিনিউ করে দেখলাম আমাদের যে ফুডের থেকে যে আমাদের গ্যাস্ট্রিকের যে ইস্যুটা, প্লাস আমি এখানে তোমাকে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে গিয়ে ফুড থেকে না, বেসিক্যালি সোয়াবিন তেল আমাদের মানে প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেমের ম্যাক্সিমাম উদ্ভিদ হচ্ছে গিয়ে এটাকে কি বলে, তেল। হ্যাঁ, সো তেলের ব্যাপারটা আমরা একটু চুজি হয়ে যাই, কজ তোমারও কিছু সমস্যা ছিল অ্যান্ড আমার তো বেসিক্যালি অনেক। আমি বলে নিই, এখানে আমি পোলাওটা আমি এখানে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি পানি অ্যাড করবো। সো সরিষার তেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ইটস গুড ফর হার্ট, ইটস গুড ফর কিডনি অ্যাজ ওয়েল, ডায়েটের জন্য খুবই ভালো। এখন তো আমরা আজকে যেহেতু তেহেরি খাচ্ছি, বাট অন্য সময় আমরা জাস্ট যখন শুধু চিকেন বা ফিশ বা ভেজিস যেটাই প্রিপেয়ার করি না কেন, সেটার মধ্যে আমরা জাস্ট শুধু সরিষার তেলটা দিয়ে কুক করি। তো আর বাকিটা তুমি বলো, আমি একটু কনসেন্ট্রেট করি এটার উপরে। হ্যাঁ শিওর। তো যেটা বলছিলাম যে আমার যেমন আমি কিন্তু অনেক হাই প্রেশার একটা পেশেন্ট ছিলাম। আমার প্রেশার অনেক হাই থাকতো, অলমোস্ট 160/110 এরকম আমার এভারেজ থাকতো। তো আমি অনেক মেডিসিনও নিলাম, মেডিসিন নিয়ে থাকতে হলো। ডক্টর বললো যে হ্যাঁ মেডিসিনের সাথেই আমার থাকতে হবে, অল টাইম মেডিসিন নিতে হবে। সো হঠাৎ করে আমার ওয়াইফ বললো যে আচ্ছা আমরা সরিষার তেলটা একটু ফলো করে দেখি। তো শুরু করলাম সরিষার তেল খাওয়া। যদিও আমরা ট্র্যাডিশনালি জানি যে সরিষার তেলের অনেক আসলে গুণগান আছে, আমাদের দাদাকার আমলের বা নানার আমলের বলেন যে তার আগেকার মানুষরা একদম
যে খাঁটি তেলটা ভেঙে এনে খেত, হয়তোবা আমরা সেটা পাওয়াটা ডিফিকাল্ট, আবার পাওয়া যায় না সেটাও বলা যায় না। তো যাই হোক, আলটিমেটলি সরিষার তেলটা খাওয়ার পরে আমার যেটা হলো, আমি টোটালি এখন প্রেশারের জন্য কোনো মেডিসিন নিচ্ছি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমার আলহামদুলিল্লাহ আমি এখন আগে থেকে একেবারেই সুস্থ, আমার হাই প্রেশারের কোনো ইস্যুই আর নেই। আলহামদুলিল্লাহ। সো ফার আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন যে সরিষার তেলের আসলে মানে কি পরিমাণ ইফেক্টস আমাদের বডিতে করে পজিটিভলি। তো ডেফিনেটলি আমি বলবো যে চেষ্টা করবেন ট্রাই করার, যদি করেন হয়তোবা কারো কোনো এই ধরনের কোনো ইস্যু যদি প্রবলেম থেকে থাকে, আশা করি সেই প্রবলেম থেকে আপনারা রিলিফ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো তুমি তো বললা সরিষার তেলের কাহিনীটা, বাট সরিষার তেলটা আমরা কিভাবে সুইচ করলাম সে মহান ব্যক্তিটার কথা তো বললা না। হ্যাঁ বললাম তো, তোমারই তো কথা বল। না, আমি তো ঠিক আছে, আমি তো মানে হঠাৎ করে আই র্যান্ডমলি স্টার্টেড সরিষার তেল, বাট বেসিক্যালি আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মানে আমি হচ্ছে কি কিটোতে ছিলাম মাঝখানে অনেকদিন। সো মানে নর্মালি অলিভ অয়েল তাছাড়া আমি পানিটা দিয়ে তারপর আমি বাকিটুকু শেয়ার করছি। ওকে, এখানে আমি পানি যেহেতু আমার এখানে অলরেডি ঝোল ছিল, অ্যান্ড আমার রাইসটা অলমোস্ট 20% ডান করা ছিল, যেহেতু আমি ফ্রাই করে নিয়েছিলাম। তো আমি এখানে 1 কাপের মতো, মানে সরি 1 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। বাটিটার সাইজ দেখিয়ে দিলাম, এটা অলমোস্ট 500 গ্রামের মতো, খুব একটা বড় না, 500 গ্রামের মতো একটা বাটির পানি দিয়ে দিয়েছি আমি পানি মানে বেসিক্যালি আমার কিন্তু রাইস ছিল 800 গ্রাম, ঠিক আছে। 800 গ্রামের মধ্যে আমার যেহেতু ঝোল ছিল সেই ক্ষেত্রে আমি এখানে 500 গ্রামের মতো পানি দিয়েছি। আর হচ্ছে কি একটু হয়তো বা অ্যাড করা লাগতে হতে পারে, আমি তো বললাম আই এম নট আ প্রো, বাট আমি চোখের আন্দাজে খুবই ভালো রান্না করি। বাট যদিও প্রবলেম নেই, আমরা ডেসক্রিপশনে আমাদের হচ্ছে কি কি লাগলো আমাদের উপকরণগুলো আমরা দিয়ে দিব। সো আচ্ছা, আমি কি জানি বলতেছিলাম না, কি বল, ও সরি, হ্যাঁ সরিষার তেল জাহাঙ্গীর কবির স্যারের কথা বলছিলাম। মানে আমি ওনাকে পার্সোনালি খুবই পছন্দ করি, আমাদের ফ্যামিলিতে সবাই ওনাকে অনেক পছন্দ করে। আমার একটা আন্টি আছে, আমার ভাবি আছে, আমার আম্মা আছে, ওনাকে সবাই অনেক ফলো করে। অনেকে ওনাকে পছন্দ করে না, বাট আমি পছন্দ মানুষের ভ্যারিয়েশন থাকতে পারে, বাট আমার খুবই ওনাকে ভালো লাগে। সো সরিষার তেলের ঘটনাটা যেটা ছিল লাইফ চেঞ্জিং একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আই ওয়াজ ইন আ কিটো ডায়েট, অ্যান্ড আমার জন্য হচ্ছে গিয়ে অলিভ অয়েলটা আই থিঙ্ক ইটস ভেরি মাচ এক্সপেন্সিভ। তো এটা আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড অলিভ অয়েলটা তেমন একটা বেশি পছন্দ করে না। সো আমার ওরকম একটা রেমেডি খুঁজে বের করাটা খুবই দরকার ছিল, যেটার জন্য হচ্ছে কি একসাথে আমি একজনের জন্য আমি আমার জন্য অলিভ অয়েল দিয়ে কুক করলাম, ওর জন্য আমি আবার সয়াবিন তেল ইউজ করলাম, মানে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো দেন আই থিঙ্ক যে ঠিক আছে সরিষার তেলটা আমি ইউজ করি। আমি একদিন হঠাৎ করে র্যান্ডমলি আমি ওকে বললাম যে, ওকে তখন আমি কিছু বলি নাই, জাস্ট মানে আমি একটা মাংস রান্না করলাম দিয়ে সরিষার তেল দিয়ে, আমি যে তেলটা বেসিক্যালি রান্নাতে আমার জন্য ইউজ করতাম ফর কিটো। তো আমি ইউজ করার পরে হি ওয়াজ টেলিং মি, ওয়াও আজকে চিকেনটা তো খুব মজা হয়েছে, একটা এক্সট্রা অন্যরকম কিছু একটা দিছো মনে হয়। আমি যদি আগেই বলতাম ওকে আমি এখানে একটু পানি দিচ্ছি, একটু পানি লাগবে, জাস্ট আধা কাপের মতো পানি, হ্যাঁ। সো আমি হচ্ছে গিয়ে ওকে বললাম, তখন আর কিছু বলি নাই, কারণ ও সরিষার তেল, ও আলু ভর্তাটা তো পছন্দ করে, তেমন একটা এমনি পছন্দ করে না। সো আমি ওকে বললাম খাবার দাওয়া শেষ হওয়ার পরে যে আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য চিকেন ইউজিং সরিষার তেল। ও লাইক কি সরিষার তেল? সো পরে আমি ওকে আলটিমেটাম দিলাম যে না, আমরা এখন থেকে সরিষার তেল খাবো, নো মোর সয়াবিন তেল, কিছুই আমরা ওরকম সয়াবিন তেল খাবো না, আমরা সরিষার তেলে শিফট হচ্ছি। সো হি ওয়াজ মানে ওকে উইথ ইট, কিছুই বলে নাই। পরে যখন আমি রান্না করা শুরু করলাম সরিষার তেল দিয়ে, ইট ওয়াজ লাইক সো ইয়াম। ওর গ্যাস্ট্রিক আমার গ্যাস্ট্রিকের প্রবলেম 90% কি ইটস অলমোস্ট 100% গান। যদি আমরা একটু বাইরে যদি কিছু হাবি জাবি হাবড়া ডাবড়া খাই তখন একটু তো হয়, ওইটা ব্যাপার না। বাট উই হ্যাভ চেঞ্জ আওয়ার লাইফস্টাইল মানে সরিষার তেলে। ওকে, এটাতে যেটা হয় আপনার স্কিনের বলেন, আপনার ভিতরকার যত ধরনের প্রবলেম আছে সবকিছু খুব সুন্দরভাবে কিওর করে। কজ আমাদের পেট
তেলটা ভালো মানে হচ্ছে গিয়ে আমাদের শরীর ভালো, হ্যাঁ। আর ওয়েট লসের জন্য তো খুবই ভালো সরিষার তেল। তো আমার জার্নিটা এইভাবে স্টার্ট হয়, দ্যাটস হাউ উই শিফটেড টু সরিষার তেল। সো আমার এখন অনেক কথা বলি আমি, না ভিউয়ার্সটা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এখন না, মাঝে মাঝে তো আসলে একটু গল্প করতে হয়, একটা না একটা রান্না তুমি দেখিয়ে যাচ্ছ, এটা দেখতে দেখতেও যদি গল্প না করো ফেড আপ হয়ে যাবে যে কাহা তো খালি দেখছি কিছু বলে না, কি ব্যাপার। না সেটা ঠিক আছে। এর মধ্যে আমরা আরো একটা জিনিস, ওটা হচ্ছে গিয়ে আমি এখানে অলমোস্ট আমার এটা আমি দিয়ে পানিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু আমার আলুটাও হচ্ছে গিয়ে 80% ডান করা। সো আমার এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। সি খুব কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের এখন ম্যাক্সিমাম 20 মিনিটস, একদম দম টম দিয়ে সবকিছু মিলে 20 মিনিটস। এর মধ্যে আমি এখন যেটা করবো, আমি জাস্ট একটু লবণটা চেক করব। আমি মনে হয় লবণটা আমার পারফেক্ট আছে। লবণটা একটু পারফেক্ট আছে। আমি এখানে একটা জাস্ট হালকা একটু চিনি দেবো, হ্যাঁ। চিনিটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে পোলাওতে একটু চিনি হলে ভালো লাগে। যেহেতু এটা তেহেরি, সবাই অনেক হয়তো বা হাসতে পারে, বাট এটা মানে সিরিয়াসলি এটা তেমন কোনো কিছু ম্যাটারই করে না, কারণ চিনির ফ্লেভারটা আপনি বুঝতেও পারবেন না, মানে এটা কোনো মিষ্টি কোনো কিছুই ইনফ্যাক্ট অ্যাড করবে না, জাস্ট পোলাওটাকে একটা এনহ্যান্সমেন্ট দিবে, ঠিক আছে। যে এটা খেতে মিষ্টি মিষ্টি হবে এরকম কিন্তু কোনো ব্যাপারই না, জাস্ট লবণের সাথে চিনিটা একটা ব্যালেন্স ক্রিয়েট করে যাচ্ছে। তো আমি এখানে জাস্ট এতটুকু চিনি দিয়ে দিলাম, দ্যাটস ইট, শেষ। এখন আমি ভালো করে এটা মিক্স করে আবার ঢেকে দিব, তারপর 20 মিনিট ওয়েট। ইয়েস। Then after 20 minutes the food is ready, right? আমি একটা জিনিস বলি, হ্যাঁ ডেফিনেটলি একটু রেডি হয়ে যাবে, তারপর আমরা খাবো। ইনশাআল্লাহ। খাওয়ার সময় অবভিয়াসলি আপনাদেরকে নিয়েই খাবো, আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে তারপর আমরা খাবো ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে কি একটা লাস্ট যে ইনগ্রেডিয়েন্টটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার জামাই কাঁচামরিচ খায় না, আই ডোন্ট নো হোয়াই। সো দ্যাটস ইট। এখানে আমি এখন চুলাটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে রেডি হওয়ার জন্য রেখে দিব। সো ফাইন, তাহলে আমরা আবার 20 মিনিটস পরে ফেরত আসি নাকি? হ্যাঁ শিওর। ওকে, সো সি ইউ আফটার 20 মিনিটস দেন। হাই। ফাইনালি ওকে। সো আমাদের তেহেরিটা ডান, অনেক গরম, আমি চুলাটা অফ করে দিয়েছি। সো হিয়ার ইট ইজ, এটা আমাদের ফাইনাল লুক। সো এখন আমরা ইটস লুক রিয়েলি ইয়ামি ইয়ামি। ধোঁয়াটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। যাই হোক, সো আমরা এখন খাবো, প্রচন্ড ক্ষুধার্ত, উই কান্ট ওয়েট। সো আমরা প্লেটে সার্ভ করি, দেন দেখেন। ওকে, Finally it's ready at our plate. Let's see how it looks. ও আচ্ছা, তাহলে কি আমি বলবো না তুমিই বলো? আমি এখন ভিডিওর কাজটা আমিই করি, তুমি এখানে কি করো ভিডিও, যেহেতু তুমি রান্না করছো, সো লেট মি টেস্ট। ওকে। যদিও দেখতে খুবই ইয়ামি, আমার মুখ দিয়ে অলরেডি লোল পড়ছে। সো আবার এটা ডিসক্লেমার দিয়ে দিও যে নিজের বউয়ের রান্না দেখে ভালো বলতেছো, এটা কিন্তু না। না, অ্যাকচুয়ালি এটা অনেকে হয়তোবা বলে, কিন্তু আমার আসলে আই এম সো প্রাউড যে আমার বলার জন্য বা দেখানোর জন্য বলতে হয় না, কারণ আসলেও ভালো রাধে, এটা আমাকে দেখলেই হয়তোবা বুঝবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। কারণ আমি আসলে খুবই শুকনা পাতলা একদম চিকন চাকন একটা মানুষ ছিলাম, বিয়ের পর আমার এই অবস্থা বউয়ের রান্না খেয়ে, সো বুঝতেই পারছেন। স্বাদ না হলে আসলে খেয়ে মোটা হওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, সো হিয়ার ইট ইজ। এখানে পোলাওটা দেখতে কি পাচ্ছেন ঝরঝরা, রাইসটা কি ঝরঝরা? রাইসটা একদমই ঝরঝরা, দেখুন একদম খুলে খুলে যাচ্ছে, খুবই গরম যদিও। ওকে। এবং আপনারা আলুটা দেখতে পাচ্ছেন, এটা ভেজে দেওয়ার পরে আলুটার কন্ডিশন এরকম, একদম ইটস নট লাইক হার্ড, ইটস ভেরি সফট। আমি ভেঙেই দেখালাম। সো মাংসটা আমি একটু আসলে এত গরম। ওকে, তুমি খাওয়া স্টার্ট করো। দেখুন
মাংসটাও একদম তেহারির জন্য যেরকম ভাবে আসলে সিদ্ধ হওয়া দরকার, ঠিক তেহারির জন্য এরকমই, কারণ তেহারিতে কিন্তু আসলে আপনারা খুব একটা দেখবেন যে নরম মাংস। একদম বেশি, হ্যাঁ একদম বেশি নরম যে খুলে যাচ্ছে, তখন কিন্তু তেহারিটা স্বাদটা ওরকম লাগে না। মানে যতটুকু টেন্ডার হওয়া দরকার অতটুকুই তেহারির আছে। জন্য একদম পারফেক্ট। ওকে, সো ওকে, টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো আসলে, বলতে কোনো কিছু মন চাচ্ছে না, মন চাচ্ছে আগে খেয়ে নেই তারপর আপনাদের সাথে কথা বলি, বাট তো সেটা তুমি আসলে ঠিক হবে না। এই তেহারিটাকে তুমি কত, মানে 10 আউট অফ কত দিবা? যদি রেটিং দিতে হয় হোম ফুড হিসেবে, ডেফিনেটলি আমি আমাদের আসলে কিচেন বা সবকিছু মিলিয়ে হয়তো বা সাজগো সবকিছু মিলিয়ে আমি ওইভাবে ধরতে পারবো না। সো খালি টেস্টের প্রতি যদি আমি বলি, অবশ্যই ইটস মানে অলমোস্ট 10 আমি বলবো। ও ওয়াও। ইটস অলমোস্ট 10 আই শুড সে। আর সেটা হচ্ছে কি, আমাদের যেহেতু আমরা একদম বাসার মানে কনসিকুয়েন্স অনুযায়ী ভিডিওগুলা, মানে আমরা একেবারে নর্মাল ন্যাচারাল যেমন ওইভাবেই ভিডিওগুলা দিচ্ছি বা ওইভাবেই আমাদের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। হোপ ইউ উইল লাইক ইট। আর নেক্সট টাইম আরও মজার মজার কিছু রেসিপিস আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড আমার একটা টেকনিক হচ্ছে কি, আমি অলওয়েজ ছোটোখাটো শর্টকাটের মধ্যেই রান্নাবান্না পছন্দ করি। তো মানে আর বেসিক্যালি চাকরিজীবীদের জন্য এটা খুব হ্যান্ডি হবে, আমার ভিডিওসগুলো বা রেসিপিসগুলো। আরও অনেক কিছু আমি ইনশাল্লাহ শেয়ার করব। আর আরেকটা যেটা বলছিলাম, আপনারা অনেকেই এখন যেহেতু হেলথ কনসিয়াস, অনেকেই, আমি যেহেতু সরিষার তেলের ম্যাটারটা নিয়ে জাহাঙ্গীর কবির স্যারের অনেক কথা বলে ফেলেছে, আমি এটার জন্য আলাদা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চেয়েছিলাম, বাট সামহাও যেহেতু এটা এখানে চলে আসছে বিকজ অফ সরিষার তেল, সো আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো। সো লেটস নট টক অ্যাবাউট এনি মোর অ্যাবাউট সরিষার তেল আর ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার। ওইটা পরে একটা যে কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। আর আরেকটা বিষয় আমিও বলি যে আমাদের কিন্তু যে খালি ফুড নিয়ে আমরা আপনাদের কাছে আসছি সেটা না, আমরা আমাদের লাইফের অনেক ইন্টারেস্টিং মোমেন্ট, ইন্টারেস্টিং পার্ট বলেন, আমাদের ট্রাভেলিং বলেন, ফুড বলেন, আমাদের লাভলি পেট বলেন, হ্যাঁ, আমরা সবকিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আসবো। অনেকগুলো ভিডিও ইনশাল্লাহ আপ করব, অবশ্যই করব। এবং আসলে সত্যি কথা বলতে ডেক্সটার এবং এখন ডেক্সটার ওয়াইফও আছে ইনফ্যাক্ট। সো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ওদেরকে নিয়ে আপনাদের কাছে আসবো, অবশ্যই ভালো লাগবে আশা করি। হ্যাঁ, সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল বাটন এন্ড লাইক আওয়ার ভিডিওস। ওকে, টেক কেয়ার। এখন আমার Thank অনেক you. খিদা লেগেছে, আমিও খাবো, আই কান্ট ওয়েট। সো হ্যাভ ফান, গুড বাইজ, অ্যান্ড অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।